নমস্কার বন্ধুরা, মায়ের রান্না চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আজ খুব সহজ পদ্ধতিতে আমি শসা দিয়ে, টমেটো দিয়ে আর বিভিন্ন রকমের সবজি, সাথে থাকছে সজনে ডাঁটা, এই দিয়ে বানিয়ে নেব একটা স্যুপ, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এবং খেতে দারুণ মজা লাগবে। এই স্যুপ আমি কিভাবে বানিয়ে থাকি চটপট চলুন দেখে। টমেটো দিয়ে সজনে ডাঁটার স্যুপ বানাতে যে এমন কিছু লাগবে তা না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি চটপট রেডি করে নেব সজনে ডাঁটা দিয়ে এবং আরও অন্যান্য কিছু সবজি দিয়ে একটা শরীরের উপকারী এবং খেতে সুস্বাদু লাগবে এমনই একটা স্যুপ। চলুন এই উপকরণগুলো আমরা এক নজরে দেখে নিই। প্রথমে বাজার থেকে আমি কিনে নিয়েছি সজনে ডাঁটা, আর এইভাবে আমি কেটে রেখেছি। নিয়েছি আলু, নিয়েছি বেগুন, নিয়েছি ঝিঙে। এই সবজিগুলো আমার বাড়িতে ছিল, এগুলোই আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি গোটা সর্ষে, এখানে আপনারা সাদা সর্ষে না দিয়ে দিতে পারেন কালো সর্ষে। তারপর এখানে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শসা কুচি, নিয়েছি আদা বাটা, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, নিয়েছি গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো, স্বাদ মতো নিয়েছি, যেমন ঝাল খান সেরকম লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এগুলোই লাগবে আমার এই রান্নাটা বানাতে। রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, এখনও পর্যন্ত যদি মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন নিরামিষ রান্নাগুলোকে দেখবার জন্য মায়ের রান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার রান্নার পদ্ধতিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা এই স্যুপ তাড়াতাড়ি বানিয়ে। অন করে কড়াইতে দিয়েছি অল্প করে তেল, এরপর আস্তে আস্তে সব সবজিগুলো আমি ভেজে নেব। সব সবজিগুলো একটু নাড়াচাড়া করে তেলে ভেজে নেব। সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে, এরপর আমি সব সবজিগুলো তুলে নিচ্ছি। সবজিগুলো তুলে নেবার পর এখানে আমি অ্যাড করছি একটুখানি সরষার তেল, তারপর দেব এই উপকরণগুলো। ভালোভাবে আমি সব সহ ভেজে নেব। দেখুন ভালো মতো উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব শসা কুচি। যারা আমিষ খান তারা তো জানেন অবশ্যই পেঁয়াজ কুচি প্রথমেই দেয়, কিন্তু আমি এখানে দিচ্ছি শসা কুচি, স্বাদ হয়ে যাবে আরও দ্বিগুণ। দেখুন শসা কেমন সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি ভাজা শসার ওপর দিয়ে দেব টমেটো কুচি। খুব ভালোভাবে এখানে আরও একটা টমেটো কুচি অ্যাড আপনারা করতে পারেন, এটা ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে দিয়ে দেব একটু পাঁচফোড়ন। টমেটো ভাজা হবার পর দিয়ে দেব আমি আদা বাটা, তারপর দেব গুঁড়ো মশলাগুলো, এরপর সব সহ বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। এখন জল অ্যাড করছি না, এখন ভালোভাবে আমি কষিয়ে নেব। খুব ভালো মতো একটা পেস্ট বানানো হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এরপর একটু জল অ্যাড করব, এখন বেশি জল অ্যাড করব না, একটু নেড়ে চেড়ে আমি এরপর দেব আমার ভেজে রাখা সবজিগুলো দিয়ে বেশ ভালো মতো অন্তত 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। এই স্যুপ স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, আপনারা আরও কম তেলে করতে পারেন। এখানে পেঁপে কিংবা কাঁচা কলা ইউজ করতে পারেন। আর সজনে ডাঁটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী আপনারা নিশ্চয়ই জানেন। এরপর আমি এটা ভালোভাবে একটু কষে নেব। খুব ভালোভাবে সবজি সহ বিভিন্ন মশলার উপকরণ কষানো হয়ে যেতে, যেহেতু ঝোল তাই আমি একটু বেশি পরিমাণে জল দিচ্ছি। আমি এখানে 1 গ্লাস জল ইউজ করছি। মাঝে মাঝে একবার আমি ঢাকনা খুলে দেখব, ফিরে আসছি। 3 থেকে 4 মিনিট পর গ্যাসটা বাড়িয়ে দিয়েছি এবং একটা ঢাকনাও লাগিয়ে দিচ্ছি। ফিরে এসেছি, তারপর দেওয়া ঢাকনা আমি খুলে নিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ না করাই ভালো, নইলে খেতে মজা লাগবে না। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আর কিছু অ্যাড করব না, আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, ঘি অ্যাড করতে পারেন। এই স্যুপটা আমি এমনি খাবো, গরম ভাতে খাবো, খুব ভালো লাগবে খেতে। আমার রেসিপিটি কেমন লাগলো আমায় জানাবেন কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। দেখা হবে অনেক নতুন নতুন রেসিপির সাথে। আজ ধন্যবাদ।